হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 13ই মে পালিত হয়েছে অপরা একাদশী। অপরা একাদশী এক অন্যান্য তিথি, যেখানে শাস্ত্রমতে এমনকি ব্রহ্মা হত্যার মতো মহাপাপ মোচন করা হয়। যদি ভক্ত শ্রদ্ধা সহকারে এই উপবাসটি 2026 সালে 13ই এপ্রিল বুধবার এই একাদশী ব্রতটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে পালন করতে পারেন, তো স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করে বলেন যে এই অপরা একাদশীর উপবাস পুজোর মাধ্যমে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং ভক্ত বিষ্ণু লোকে অধিষ্ঠিত হয়। এই ব্রত শুধু শুদ্ধতা অর্জনের মাধ্যমে নয়, বরং মোক্ষের পথে এক নিশ্চিত পদক্ষেপ নিয়ে আসতে পারে। হিন্দু ধর্মের অপরা একাদশীর গুরুত্ব অপরিসীমা রয়েছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে অত্যন্ত শুভ এবং প্রভাবশীল বলেই মনে করা হয়। তাই বিশেষ করে শ্রবণ করবেন 2026 সালের 13ই এপ্রিল বুধবার পালিত হয়েছে এই অপরা একাদশী, যেটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর বিশেষ করে শ্রবণ করতে হবে এই অপরা একাদশীর দিন বাড়ি থেকে কোন কোন জিনিস মোটেও দান করবেন না, যে জিনিসগুলো দান করলে আপনার পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে আপনারা যদি এই অপরা একাদশীর ব্রত পালন করে জীবনের সমস্ত পাপ মোচন করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী অত্যন্ত শুভ এবং প্রভাবশীল বলেই মনে করা হয়। তাই এই প্রভাবশীল একাদশীর দিন অবশ্যই আপনারা বাড়ি থেকে 5টি জিনিস কাউকে দান করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে এই অপরা একাদশীর দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 13ই এপ্রিল বুধবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী, যেটি 11তম দিনে এই অপরা একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। এই ব্রতের মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যে শ্রীকৃষ্ণ ও মহারাজ যুধিষ্ঠিরের মধ্যে সংগঠিত এক ঐশ্বরিক সংলাপের মাধ্যমে এই ব্রতের গুরুত্ব আমরা আলোচনা করছি। বিশেষ করে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এমন একটি প্রশ্ন করছে যা সমগ্র মানব জাতির কল্যাণ সাধনের সহায়ক। এই একাদশীর ব্রতের নাম অপরা একাদশী। এটি এমন একটি ব্রত যা অসীম পুণ্য প্রদানকারী এবং ভয়ঙ্কর পাপ ধ্বংসকারী। এই ব্রতের নিয়ম অনুসারে উপবাস পালন করলে ব্যক্তি মহাপাপ থেকে মুক্ত লাভ করেন এবং ঈশ্বরের কৃপায় স্বর্গ গমন করতে পারেন। যে সকল ভক্তরা 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই গুরুতরের পাপ থেকে ধ্বংস হতে পারেন, যেমন ব্রহ্মা হত্যা, গো হত্যা, গর্ভপাত সহায়তা করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, অপরের দোষ চর্চা বা নিন্দা, পরনারী গমন, শাস্ত্রের ভুল ব্যাখ্যা প্রদান, মিথ্যা জ্যোতিষী গণনা, ভুল চিকিৎসার মাধ্যমে অন্যের ক্ষতি করা, এমনকি যে ক্ষত্রিয় যুদ্ধে পালিয়ে যায় এবং স্বধর্ম ত্যাগ করে সেও যদি এই ব্রত পালন করে, তবে সে ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারেন। যেহেতু এই ব্রতের মাধ্যমে যে ফল লাভ হয় সেগুলো হচ্ছে মাঘ মাসের প্রাকস্নানের মতো এই ফল পাওয়া যায়। এই অপরা একাদশী পাপমোচন অত্যন্ত কার্যকারী। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে অনেক ধরনের গুরুতরের পাপ থেকে রক্ষা পাওয়া যায়। পুরাণে বর্ণিত আছে যে অপরা একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞ বা গঙ্গা স্নানের মতো অত্যন্ত পুণ্যময় কার্যের সমান ফল পাওয়া যায়। মনে করা হয় যে এই দিনটিতে উপবাস উপাসনা করলে জীবনের অসীম সমৃদ্ধি, যশ এবং খ্যাতি বৃদ্ধি পায়। যারা কর্মক্ষেত্রে বা জীবনের সাফল্য অর্জন করতে চান, তাদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আপনারা যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করতে চাইলে অবশ্যই এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। নিষ্ঠাভরে এই একাদশী পালন করলে মানুষের মনের সুপ্ত বাসনা পূর্ণ হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিনটি শ্রী বিষ্ণু আরাধনার জন্য নিবেদিত, যা ভক্তদের মনে শান্তি এবং পবিত্রতা বয়ে আনে।
তাই বিশেষ করে আপনারা অবশ্যই বুধবার এই অপরা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন। যেহেতু আপনারা মনে রাখবেন এই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন এই অপরা একাদশী। এই দিনটি পাপমোচন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উৎসর্গকৃত। শাস্ত্রমতে একাদশীর দিন দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে এই দিনটিতে বাড়ি থেকে দান হিসেবে দেওয়া বা কাউকে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে। সেগুলো অবশ্যই আপনারা এই শুভ দিনে কোন কোন জিনিস দান করা বা ঘর থেকে বাইরে দেওয়া উচিত নয় তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। অপরা একাদশীর দিন যেসব জিনিস দান করা এড়িয়ে চলা ভালো। ধর্মীয় বিশ্বাস এবং লোক সংস্কার অনুযায়ী কিছু বস্তু ঘরে লক্ষ্মী বা ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে মানা হয়। এই দিন সেই বস্তুগুলো বাড়ির বাইরের কাউকে দিলে শ্রী লক্ষ্মী বা সৌভাগ্য কমে যেতে পারে বলে বিশ্বাস রয়েছে। তা অবশ্যই শ্রবণ করবেন একাদশীর দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলবেন। প্রথমত অবশ্যই মনে রাখবেন লবণ। লবণকে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে ইতিবাচক শক্তির ধারক হিসেবে ধরা হয়। অপরা একাদশীর দিন রান্নাঘর থেকে লবণ দান করা বা কাউকে লবণ দেওয়াকে শুভ বলে মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী লবণ দান করলে বাড়ির পারিবারিক শান্তি সুখ সমৃদ্ধি বিঘ্নিত হতে পারে। তাই এই বিশেষ দিনে লবণ দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই অপরা একাদশীর দিন। দ্বিতীয় নম্বর রয়েছে সরষের তেল বা লোহার জিনিস। সরষের তেল বা লোহার জিনিস সরাসরি শনিদেবের সাথে সম্পর্কিত, কিন্তু অপরা একাদশীর দিন শনি এবং অশুভ শক্তির প্রভাব এড়োতে এই দুটো জিনিস 13ই মে বুধবার এই দুটো জিনিস কাউকে দান করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে লোহার তৈরি কোনো ভারী সরঞ্জাম বা নতুন কোনো লোহার বস্তু এই দিনে কেনা বা কাউকে দেওয়া অশুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে অবশ্যই সতর্ক থাকবেন এই দুটো জিনিস দান করা থেকে। তৃতীয় নম্বর, অনেকে পুরনো কাপড় বা ব্যবহার জিনিস দান করতে পছন্দ করেন, যা অত্যন্ত মহৎ গুণ। কিন্তু বিশেষ করে এই অপরা একাদশীর দিন ব্যক্তিগত পরিধেয় বস্ত্র বা খুব প্রয়োজনীয় কাপড় কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন। মনে করা হয় কাপড়ের সাথে মানুষের ব্যক্তিগত শারীরিক ও মানসিক শক্তি জড়িয়ে থাকে, যা এই পবিত্র দিনে অকারণে অন্যের কাছে খারাপ হতে পারে। তাই অন্যের কাছে হস্তান্তর করা একবারে উচিত নয়। তাই বিশেষ সতর্কের মাধ্যমে এই অপরা একাদশীর দিন কাউকে আপনার পরিধান করা কাপড় বা বস্ত্র দান করবেন না। এছাড়াও বিশেষ করে মনে রাখবেন একাদশীর দিন সন্ধেবেলা বা সূর্যাস্তের পর কাউকে টাকা ধার বা রান্না করা খাবার দান করা থেকে বিরত থাকতে হবে। শাস্ত্রমতে যেহেতু বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, এই সময় বাড়ি থেকে সম্পদ বা খাদ্য বাইরে পাঠালে লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারে বলে লোক বিশ্বাস রয়েছে। তাই এই শুভ দিনে যেহেতু একাদশী চলমান, খাদ্য দান করা উচিত নয়, অর্থাৎ পঞ্চরবি শস্য কিছুতেই দান করা উচিত নয়। তেমনই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেবেন না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশী চলমান। এছাড়াও বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই অপরা একাদশী চলমান কিছুতেই আপনারা পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো শস্য কাউকে কখনো দান করা উচিত নয়। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে মনে রাখা হয় যে এই পঞ্চরবি শস্যের মধ্যে একাদশী চলমান পাপ বিরাজ করে। তাই এই বিশেষ দিনটি আপনাদেরকে অতিবাহিত অর্থাৎ এড়িয়ে চলা উচিত, শাস্ত্রে বর্ণিত রয়েছে। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই অপরা একাদশীর দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। আর অবশ্যই শ্রবণ করবেন 13ই মে বুধবার পালিত হয়েছে এই অপরা একাদশীর ব্রত পালন, যেদিন আপনাদেরকে এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই শ্রবণ করতে হবে এই অপরা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই একটিবার হলেও মনোযোগভাবে শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। এই ব্রতের কাহিনী যে পাঠ করে বা মনোযোগ দিয়ে শ্রবণ করে সেই সহস্র গোদানের পুণ্য লাভ করতে পারেন। তাই অবশ্যই শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। কিংবদন্তি অনুসারে প্রাচীনকাল মহিধব্বজ এক অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন। তার ব্রজধব্বজ এক ছোট ভাই ছিল, যে ছিল ধূত লোভী। গত বছর ব্রজধব্বজ তার লোভ ও ক্রোধের বশে মহিজকে
এবং তার নশ্বর দেহ জঙ্গলে একটি অসুস্থ গাছের খোলা দেয়। কিন্তু অস্বাভাবিক এবং অকাল পরিস্থিতির কারণে মহিদাহ্য মোক্ষ লাভ করতে পারেন। তিনি সেই গাছে আত্মবিসর্জনের কাছ থেকে যেতে পারেন এবং যেই সেই গাছের পাশ দিয়ে ছিল তাকে তাড়া করে সেই বটেন। তবে এক ঋষি সেই পথ দিয়ে যাওয়ার সময় একটি আত্মার উপস্থিত পান এবং তার কারণ জানতে চান। মহিজার বিষয়ে জানার পর ঋষি তাকে মোক্ষের পথ উপদেশ দেন। আত্মা মোক্ষ লাভে সহায়তা করার জন্য ঋষি স্বয়ং অপরা একাদশীর ব্রত পালন করেন। সেই ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে মহিধাব্যজ মুক্তি লাভ করেন এবং সে মোক্ষ লাভ করেন। সেই দিন থেকে ব্যক্তিরা অপরা একাদশীর ব্রত পালন করেন। হিন্দু পুরাণে দেখা গেছে যে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে অপরা একাদশীর তাৎপর্য বর্ণনা করেছেন। মনে করা হচ্ছে যে সেই কথা অপরা একাদশীর ব্রত পালন করলে তিনি সম্ভবত অতীত বা বর্তমানের মুক্ত থেকে মুক্ত পেতে পারেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পেতে পারেন, মোক্ষ লাভ করতে পারেন এবং সমস্ত ধরনের পাপ খুব সহজেই দূরীভূত হতে পারেন। তাই বিশেষ করে অবশ্যই আপনারা 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারেই পালন করুন এবং এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো কাউকে দান করা চলবে না। অপরা একাদশীর অধিষ্ঠাত্রা দেবতা ভগবান বিষ্ণু, তার সর্বজনীন এবং সর্বশক্তির অধিষ্ঠাতা দেবতা। তাই বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই 11তম দিনে এই অপরা একাদশীর ব্রতটি পালিত হচ্ছে। তাই এই দিনটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে হবে। অপরা একাদশী ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করে বিশেষ করে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করতে হবে এই শুভ দিনটিতে। তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময় দেখে ব্রতের পালন করতে হবে। এইভাবে ব্রতের পালন করলে এবং এইভাবে ব্রতটি পালন করলে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে এবং বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করবেন, যেটি ভগবান বিষ্ণুর 1000টি নাম পাঠ করলে আপনারও অত্যন্ত পুণ্য লাভ হতে পারে বলে বিশ্বাস রয়েছে। এবং বিশেষ করে এই 8 অক্ষরের নারায়ণ মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। ওম নমো নারায়ণম। এই মন্ত্রটি দৈব সুরক্ষা এবং মোক্ষ লাভের জন্য বিশেষ। বলা হয় যে এই অপরা একাদশীর দিন সাক্ষী ভক্তি সহকারে এই মন্ত্র জপ করলে তার কখনো পুনর্জন্ম হয় না। তাই বিশেষ করে আপনারা অবশ্যই শুভ দিনে এইভাবে ব্রতটি পালন করুন, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।